আরও ২ দিন আগের সকাল থেকেই শুরু করেছিলাম। সকালে খিচুড়ি দিয়েই শুরু করলাম। যেহেতু হালকা শীত পড়েছে, গরম, গরম খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা আর মরিচ পেঁয়াজ ভর্তা থাকলে আর কি লাগে বলুন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। শুক্রবার, শনিবার মেইনটেইন করেই হয় ভালো-মন্দ রান্না করতাম। এখন কেমন জানি অলস হয়ে গেছি। যেহেতু গ্যাস থাকে না, রান্না বাড়াও কেমন জানি ভালো লাগে না। তারপরেও যখন যা মন চায় হুট করে রান্না করে ফেলি। ওইদিন সকালে খিচুড়ি খাওয়ার পর দুপুরে আবার কেমন যেন মনে হলো যে গরুর মাংস সুন্দর করে একটু ঝোল রান্না করলাম। তারপরে বড় ছেলে মেজো ছেলে বলল যে আম্মু আজকে না একটু পোলাও রান্না করো আর একটু রোস্টও করো, হয়ে যাক সব একবারে। তাই ভাবলাম যে তাই করে দিই, হাতে মাখিয়ে সুন্দর করে পোলাও রান্না করে দিলাম। আলু দিয়ে গরুর মাংসের ঝোলটা এত মজা হয়েছিল, দেখুন কালারটা খেতে অসাধারণ হয়েছিল। আর তার সাথে কি ইলিশ মাছ ভাজবো না সেটা কি হয়? সকালবেলা যেহেতু ইলিশ মাছ ভেজেছিলাম, একটু বেশি করেই ভেজেছিলাম, সেই ইলিশ মাছ ভাজা দিয়ে চালিয়ে দিলাম। হ্যাঁ, সকালে যদি আমি ইলিশ মাছ না ভাজতাম তাহলে ঠিকই কিন্তু পরে ভেজে নিতাম, যেহেতু আজ ফুল কোর্সটা কমপ্লিট করতেই হবে। ভাই আমার আবার পরিপূর্ণ খাবার না হলে কেন জানি ভালো লাগে না, সেটা খাক বা না খাক। এই যে লেগ পিস দিয়ে রোস্ট রান্না করে নিলাম। একটা বাজে অভ্যাস আছে, যেদিন রান্না করতে মন চায় না সেদিন কিছুই রান্না করতে মন চায় না, আর যেদিন রান্না করতে মন চায় সেদিন অনেক আইটেম আমি রান্না করি। তাই তো আজ রেসিপিতে জমজমাট ছিল। শসা টমেটো না থাকলে যে সালাদ হবে না সেরকম কিছু না। কাঁচামরিচ, লেবু আর পেঁয়াজ আছে না, এগুলো দিয়ে সুন্দর একটা সালাদ বানিয়ে নিলাম। সকালে খিচুড়ির সাথে খাওয়ার জন্য যে ইলিশ মাছ ভাজি করেছিলাম তার একটা ছোট্ট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। দিয়ে কিন্তু প্রচুর তেল বেরিয়েছিল, যার কারণে দেখুন এখন আমি যখন মিক্সড করতেছি মরিচ পেঁয়াজের সাথে মাছটা, তখন কিন্তু পেঁয়াজের ভিতর দিয়ে বুদবুদ আকার বের হচ্ছে। আমার রান্না বাড়া সব কমপ্লিট, এখন খাবারের জন্য পরিবেশন করছি। যেহেতু আইটেম বেশি ছিল তো বাচ্চারা চিকেন রোস্টটাই বেশি পছন্দ করেছে। যাই হোক, এভাবে বেড়ে নিচ্ছি, ওদের আমি খেতে দিব বলে। সবাই ভালো থাকবেন, ভিডিওটি না টেনে দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত আল্লাহ পাক আপনাদের সুস্থ রাখুক। তাহলে এই পর্যন্ত, পরবর্তীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।